আমার কলিজার ভাই বোনেরা আপনারা অনেকেই আছেন খাসির গোস্ত খান না, হে হইলো খাসির গোস্ত তো গন্ধ হয়। আমার এই আজও রেসিপিটা যদি ফলো করে খাসির গোস্ত রান্না করেন হেলে কিন্তু আপনাকে গোস্ত তো একটুও কোনো গন্ধ হইব না। বিকালবেলা একটুখানি ঘুরতে গেছিলাম সকলে লইয়া, আকাশটা এত সুন্দর রূপ ধারণ করছে, একটুখানি ক্যামেরা বন্দি করলাম। তো এখন কইলাম বিকেলবেলা আইয়া ফুরছি এখন রেসিপি লইয়া, হে হইলো খাসির গোস্ত। প্রথমে কি করবেন, চুলার মধ্যে আইয়া পড়বেন, আইয়া করলাম এই খাসির গোস্তটি আগে ভালো করে ধুইয়া লবেন, হ্যার পরে একটুখানি লবণ দিয়া আর একটুখানি হলুদ দিয়ে করলাম এই খাসির গোস্তটারে ভালো করে সিদ্ধ করতে হইব, বলকাইতে হইব। খাসির গোস্তটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু একটু ডাইকে দিবেন না, ডাইকে দিলে কিন্তু খাসির গোস্ত যে গন্ধটা সেটা কিন্তু এই গোস্তের মধ্যে থাইকে যায়, মানে ভিজা যায়। আপনারা যদি খোলা এই খাসির গোস্তটারে সিদ্ধ করে নেন হেলে কিন্তু যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাইব। আর হলুদটা অবশ্যই দিবেন, হলুদটা দিলে কিন্তু গন্ধটা চলে যায়। আমি কইলাম 1 কেজি পরিমাণ খাসির গোস্ত লইছি, হেয়ারে কইলাম একেবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে লইতেছি। সিদ্ধ করে করলাম এই খাসির গোস্তাটারে আবার একেবারে ভালো পানি দিয়ে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে রইতে হইব। কড়াইখান ধুইয়া আবার চুলার মধ্যে বহাই দিছি, তেল দিয়ে দিছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা যখন ভাজা ভাজা হইব সুন্দর একটা গ্যারান বাইরিব, এরপরে করলাম আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মিডিয়াম দিবেন, তরকারিটা কিন্তু একটু ঘন হইব, যদি পেঁয়াজটা একটু বেশি দেন তাই আমি পেঁয়াজটা করলাম মিডিয়াম দিছি। অন পেঁয়াজটা একটু ভালো করে লাইটা সেরা বাদামি কালার করে লইমু, এরপরে কিন্তু এর মধ্যে মশলা মিলাইতে হইব। তো আমার পেঁয়াজ বাদামি কালার হইয়া গেছে, আমি একটুখানি পানি দিয়ে লইলাম জানি মশলাগুলো পুড়ে না যায়। তো আপনারা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে লইবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিব জিরা বাটা। ভালো করে লাইটা সাইডে একটুখানি ভালো করে কষাইমু, কষাই কিন্তু এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আবার এখন লাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। এই দুইটা বেশি করে দিব, মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, হেলে কিন্তু তরকারিটা খাইতে বেশি মজা হইব। দেখেন আমার কলেজের ভাই বোনেরা, আমি কইলাম এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি নাই, যেগুলো প্রতিনিয়ত আমরা খাইয়া থাকি সেইগুলাই দিছি। এইগুলাই দিয়ে কিন্তু আপনারা ভালো মতন সুন্দর মজাদার রেসিপি বানাইতে পারেন, হ্যাঁ যদি আমার সব ভিডিওগুলো আপনারা ফলো করেন। তো একখান কথা বারবার কই, আপনারা বিরক্ত হইয়েন না। হ্যাঁ হইলো মশলাহান কিন্তু ভালো করে কষাইতে হইব, মশলাহান যত ভালো করে কষাবেন আপনাকে তরকারি এত মজা হইব। তো আমি কইলাম এই যে লাকড়ি চুলা রান্তাছি, একলা জমের মতন মশলাটা কষাইতেছি। দেখেন কি সুন্দর করে কিন্তু তেলগুলান বাইরে গেছে, এরকম করে কষাইবেন জানি হলুদ মরিচ কোনো কিছুর গন্ধটা না থাকে, এই কারণে কিন্তু ভালো করে কষাইতে কই। তো ভালো করে কষাইনা মশলা হয়ে গেলে এরপর কিন্তু এর মধ্যে গোস্তখান দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর তেল একেবারে উপরে বাইসে উঠছে, আপনাকে একটু খুব সুন্দর দেখাই দিলাম। তো আপনারা মশলাটা এমনি করে কষাইবেন, একেবারে ভালো করে কষানো হয়ে গেছে। অহন আমি করুম কি, সেই যে সিদ্ধ করে রাখছিলাম হলুদ আর লবণ দিয়ে সেই গোস্তটারে ভালো করে ধুইয়া লইছি। অহনে গোস্তটারে মশলার মধ্যে ডাইলে একেবারে ভালো করে লাইডের সাইডে সুন্দর করে কষাই লইমু। তো যে এখন কথা না করলি নয়, আমার কলেজের ভাই বোনেরা, আমার ভিডিওখন যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর যদি ভালো নাই লাগে থাকে তাহলে স্কিপ করে চলে যায়। কুরবানির সময় গরুর গোস্ত খাইতে খাইতে মন করলাম উতাল পাতাল করে, তখন কিন্তু মনে চায় একটু অন্যরকম অন্য কিছু আইটেম খাইতে। তখন কিন্তু এমনি করে এই খাসিরে আপনারা বুনা করেন বা জাল করেন, ঝোল করেন, যেমন মন চায় এমনি করে খাইতে পারবেন। তো কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিন্তু খুব ভালো করে বলকাইয়া এই জলটারে গাঢ়া করলেই হয়ে যাব কিন্তু আমার খাসির একটা সুন্দর মজাদার রেসিপি, একদম গন্ধ ছাড়া, একটু খাসি খাসি গন্ধ করব না এই মাংসর তনে। আপনারা যদি বিশ্বাস না করেন তাইলে আমার কলেজের ভাই বোনেরা আপনারা একবার হলেও রাইন্দা খাইতে পারেন, দেখতে পারেন যে আসলে আমার কথাখান কতটুকু হাসা। তবে আবারও কইতাছি পুরাটা গোস্ত রাইন্দে হালাইবেন, একটু ডাকনা দিয়া কইলাম কড়াইটা ডাকবেন না, গন্ধমন্ধ কিচ্ছু করবেন না। কে কইতে পারবো না এটা খাসির গোস্ত না হাঁসের গোস্ত না মুরগির গোস্ত না গরুর গোস্ত, কারো কওয়ার কোনো ক্ষমতাই থাকবো না। তো এই দেখেন আমি কইলাম একটু জাল জাল রাখছি, ঝোল ঝোল করছি, বেশি জাল দিছি আর একটু ঝোল ঝোল রাখছি। তরকারিটা খাইতে কিন্তু জম্মে টেস্ট হয়েছে, আপনারা কিন্তু দয়া করে একবার হলে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এইখানে বিদায় নিব, দেখা হইব নতুন কোনো ভিডিও লইয়া।